যারা 2024 সালে ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চাইছে, লো বাজেটের মধ্যে ভালো মানে একটা ক্যামেরা কিনতে চাইছে, তাদের জন্য এই ভিডিওটা। আর নতুনদের জন্য খুবই ভালো উপকার হবে এই ক্যামেরাগুলো। আশা করি তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। অনেক খোঁজাখুঁজি করার পরে এই ভিডিওটা আনলাম। এমনকি যে কটা ক্যামেরার নাম বলবো এগুলো 4K সাপোর্ট পাবে তোমরা। নমস্কার, আমি সুখদেব, তোমরা দেখছো আমি সুখদেব ইউটিউব চ্যানেল। প্রথমে যে ক্যামেরাটা বলবো প্যানাসোনিক লুমিক্স G7। যারা লো বাজেটের মধ্যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা খুঁজছে তাদের জন্য বেস্ট ক্যামেরা বলবো। এটা 4K-তে রেকর্ড করতে পারবে, 16 মেগাপিক্সেল ডিজিটাল লাইভ সেন্সার দেওয়া আছে, মানে ফটোগ্রাফির জন্য বেস্ট ক্যামেরা। যখন তোমরা ভিডিও রেকর্ড করবে এটা 4K-তে রেকর্ড করতে পারবে। যারা শর্ট ফিল্ম করছে তাদের জন্য বেস্ট ক্যামেরা হতে পারে, যারা ফটোগ্রাফি করতে চাইছে তাদের জন্য বেস্ট ক্যামেরা হতে পারে। ডিসপ্লেটা টাচ স্ক্রিন পাবে, 3 ইঞ্চি ডিসপ্লে পাবে, এমনকি এটাকে রোটেট করতে পারবে। আর 4K-তে রেকর্ড করতে পারবে সেটা বলে দিয়েছি এর আগে। ফোকাসটা খুবই ফাস্ট ফোকাস হয়, মানে অটো ফোকাসটা খুবই ভালো ফোকাস হয়। দামও খুবই কম, লো বাজেটের মধ্যে দাম খুবই কম। যারা কিনতে চাইছো তারা কিনতে পারো 42,999-এর মধ্যে। আশা করি তোমাদের খুবই ভালো হবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দ্বিতীয় যে ক্যামেরাটা বলবো সোনি আলফা 6100। সোনি ক্যামেরা মানে সবাই জানে বেস্ট ক্যামেরা। এই ক্যামেরা থেকে তোমরা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটো খুবই ভালোভাবে তুলতে পারবে। যারা ফটোগ্রাফির জন্য চাইছো তাদের জন্য বেস্ট ক্যামেরা, যারা ভিডিওগ্রাফির জন্য চাইছো তাদের জন্য বেস্ট ক্যামেরা। যারা ফটোগ্রাফির জন্য চাইছো 24.2 মেগাপিক্সেল সেন্সার দেওয়া আছে, এমনকি যারা ব্লগিং ভিডিও করছে তাদের জন্য তো বেস্ট ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে তোমরা ব্লগিং ভিডিও বা ইউটিউবে কন্টেন্টও তোমরা তৈরি করতে পারবে। যারা ভিডিওগ্রাফির জন্য চাইছো তারা ভিডিওগ্রাফিও করতে পারবে। 4K-তে তোমরা রেকর্ড করতে পারবে, 4K সাপোর্ট তোমরা পাচ্ছ। 4K-তে তোমরা মুভি রেকর্ড, শর্ট ফিল্ম রেকর্ড, ইউটিউব ভিডিও রেকর্ড যে কোনোতে করতে পারবে। আর যারা ফটোগ্রাফির জন্য চাইছো তারা তো ফটোগ্রাফি খুবই ভালো মানে একটা করতে পারবে। স্ক্রিনটা টাচ স্ক্রিন পাবে, এমনকি রোটেট করতে পারবে। দামটা খুবই কম, 600,999-এর মধ্যে। তাই তোমরা ট্রাই করে দেখতে পারো। ক্যানন 200D, সবাই কম বেশি নাম শুনেছ হয়তো। এটা একটা APS-C বডি ক্যামেরা, ক্রপ বডি ক্যামেরা। ডুয়েল অটো ফোকাস দেওয়া আছে, মানে খুবই ভালো অটো ফোকাস হয়। 24.2 মেগাপিক্সেল সেন্সার দেওয়া আছে, ওয়াইফাই সাপোর্ট পাবে এর সাথে। এমনকি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য খুবই ভালো ক্যামেরা, খুবই ফাস্ট মানে অটো ফোকাস হয়। আর যারা এর সাহায্যে মানে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাইছো তাদের জন্য খুবই ভালো একটা ক্যামেরা। ভিডিওগ্রাফি তো হয়, 4K-তে রেকর্ড করতে পারবে। বড় বড় ইউটিউবাররা এই ক্যামেরা দিয়ে মানে ভিডিও করে, কন্টেন্ট রেডি করে, তোমরাও তাই করতে পারো। আমার মনে হয় খুবই ভালো একটা ক্যামেরা। এর দামও খুবই কম, এর দাম 61,000 আশপাশের মধ্যে। লাস্ট যে ক্যামেরাটা বলবো নিকন D7500, তোমরা ট্রাই করে দেখতে পারো। এমনকি যারা 4K রেকর্ড করতে পারবে, আলট্রা এইচডিতে রেকর্ড করতে পারছো তোমরা এই ক্যামেরাটা দিয়ে। যারা চাইছে যে একটা ক্যামেরার মধ্যে সব কিছু করতে, তাদের মধ্যে এই ক্যামেরাটা, তাই জন্য একে অলরাউন্ডার ক্যামেরা আমি বলতে পারি। 4K-তে রেকর্ড করতে পারবে, আলট্রা এইচডিতে। যারা মুভি, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ করতে চাইছো তারা এই ক্যামেরা দিয়ে করতে পারো। এমনকি তোমরা মাইক্রোফোন সাপোর্ট পেয়ে যাবে, ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবে, ডিসপ্লেটা 3 ইঞ্চি পেয়ে যাবে, রোটেট করতে পারবে। দাম 90,000 আশপাশের মধ্যে। তাহলে সব কটা বলে দিলাম, তোমার যেটা ভালো লাগে সেটা কেনো আর পাশে থেকো। তাহলে যে কটা ক্যামেরার কথা বললাম তোমাদের বাজেট অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী সে কটা ক্যামেরা নিতে পারো। আশা করি 2024 সালে বেস্ট ফটোগ্রাফি হিসাবে আমার মনে হয় এই ক্যামেরাগুলো খুবই ভালো, তোমাদের জন্য খুবই ভালো হবে। তাই তোমাদের ভালো লাগলে অবশ্যই নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে। নেক্সট একটা ভিডিওতে আবার নিয়ে আসবো কিছু। আর তোমরা কমেন্ট করে দেবে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও।